জোয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন সময় হচ্ছে সকাল 7:40। এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার পুজো টুজো সব করা হয়ে গেছে, চা করেছি, খাবো আর কি। তো ভাবলাম যে চলো ব্লগটা শুরু করে নিই, নাহলে করবো বলে আর করা হবে না। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে হবে, পারি তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। তাহলে চাটা হয়ে গেছে, চলো দেখাচ্ছি তোমাদের। চা ধোঁয়া উঠে একবারে গরম গরম দুধ চা, আর এই যে বিস্কুট ডিবাতে ভরা হচ্ছে, বিস্কুটটা শেষ হয়ে গেছে না। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। টাইম ধোসা বানাবো, তারই জোগাড় যন্ত্র চলছে। সকালবেলায় মুড়ি খাওয়ার পরিবর্তে আর কি, রোজই তো মুড়ি খাই। তো আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর এই যেটা ভিজাবো তার জন্য টক দই সব কিছু রেডি করেছি। তো চলো রেডি করে নিই, আবার পরে দেখা। টক দই আর জল দিয়ে এটা ভিজিয়ে রেখেছি। আমি তো জানি না, ফার্স্ট টাইম এটা বানাচ্ছি। এটা 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো তারপরে আবার জল মেশাতে হবে এখনও, মানে একটু সুজিটা তো ফুলে যায়, তো ওই জন্য ভিজানো থাক। আবার কিছুক্ষণ পরে এটা দেখবো আর কি। আমি আমার মতো করে করতেছি, ইউটিউবে দেখেছি, দেখি কতটা কি পারি। ঠিক আছে, তো চলো যে ভিজিয়ে রাখবেন, পরে দেখা যাচ্ছে। একটাতে একটু জল দিয়ে আবার একটু পাতলা করে নিয়েছি। এখনও মনে হয় জল লাগবে, বুঝতে পারছি না। প্রথমটা একটু করে দেখি তারপরে। আর এখানে গ্যাসের উপরে তাওয়া বসে দিয়েছি। এইখানে বাটারটাকে মানে গলিয়ে নিয়েছি আর কি, শীতকাল তো বসে যাচ্ছে। আর এখানে আলুর পুরটাও তৈরি করে নিয়েছি। তো চলো কীরকম কী হয়। এই যে দেখো করছি, প্রথমে একটা করেছিলাম, মানে সেটা ভালো অতটা হয়নি, এমনিই খেয়ে নিয়েছি, পুর দিইনি। তারপরে একটা করেছি, খারাপ হয়নি মোটামুটি। আর এটা তারপরে একে একে সবগুলো করে নিয়েছিলাম, খেতে মোটামুটি ভালোই হয়েছিল। মশলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। সময় হচ্ছে দুপুর 12টা 15। তো আমার এইসবে রান্নাবান্না কমপ্লিট হলো। তো চলো কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তখন যে কী বলে ধোসা বানিয়েছিলাম, আর তো কিছু শেয়ার করা হয়নি। তো ধোসাটা কিন্তু খেতে ভালো হয়েছিল মোটামুটি। আমি ফার্স্ট টাইম বানালাম, ওটা আগে কখনো বানাইনি, আর আগে খাওয়া হয়নি। ফার্স্ট টাইম বানালাম নিজে। এবার ইচ্ছা আছে যে নিজে মানে বাড়িতে যে চাল আর কি দিয়ে যে বানাবো, চালে যেটা করে সেটা বানানোর ইচ্ছা আছে। এটা মানে সুজি দিয়ে তো খারাপ লাগে মোটামুটি। আলুর পুরটা ভালো হয়েছে, টেস্টি। ঠিক আছে, তো চলো কী রান্নাবান্না করেছি তোমার সাথে শেয়ার করি। আর এরা কিচির বিচির করছে। ঠিক আছে, চলো। রান্না হয়েছিল কলাই শাক ভাজা, বড়া ভাজা, আমার জন্য মাছ ভাজা। আর বড়া ভাজাটাও আমার জন্য স্পেশালি, কেন কি আমার একটা স্পেশাল মেনু আছে। আর এটা হচ্ছে মাছের তেল ঝাল, আর এটা হচ্ছে কর্তা মশাইয়ের স্পেশাল টক, মাছের টক। আর এটা হচ্ছে চিচিঙ্গার তরকারি। আর আমার স্পেশাল মেনুটা হচ্ছে এই যে পান্তা ভাত। ঠিক আছে, কালকে অনেকগুলো ভাত বেশি হয়ে গেছে। এবার ভাত রোজ রোজ ফেলতে গায়েও লাগে, আমি তো ফেলে দিই। পান্তা ভাত অনেকদিন খাওয়া হয়নি। পান্তা ভাত তো আমি ফেলে দিই, মানে একটু একটু বেশি হলে ফেলে দিই। কিন্তু কালকে অনেকটাই বেশি হয়ে গেছে, মানে ছেলে ভাত খায়নি, ম্যাগি খেয়েছিল। হঠাৎ বলে আমি ম্যাগি খাবো, তো ওই জন্য ভাতটা তা আর মানে বেশি, চালটাও বেশি না হয়েছিল না। এই চালটা বাড়ে আর কি, একটু মানে পুরানো চাল ভাতে বাড়ে, এরকম একটা কথা আছে না, তো সেটাই মনে হয়েছে। কিন্তু অতগুলো ভাত ফেলে দেবো, ওই জন্য ভাবলাম আমি খেয়ে নেবো দুপুরে। তো সকালে তো ইডলি বানিয়েছিলাম, ইডলি না ধোসা। তো ওই জন্য তখন খাওয়া হয়নি, মানে খাবো। আর ঠান্ডাটাও বেশ ভালোই জাঁকিয়ে পড়েছে আর কি, একদম পুরোদম হাওয়াও দিচ্ছে, আর প্রচুর ঠান্ডা। কিন্তু আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে। ঠিক আছে, তো চলো আবার পরে দেখা হচ্ছে। দেখো পান্তা ভাত খাওয়ার জন্য সব জোগাড় করে নিয়েছে। আলু ভাতে, বড়া ভাজা, শাক ভাজা, মাছ, মূলা। আমি আবার জোগাড় করে নিয়েছি, ওদেরকে তার ভাত দিয়ে দিয়েছি, ওরা সেদিকে খাচ্ছে, আর আমি পান্তা খাবো। ঠিক আছে, হচ্ছে দুপুর 1:51, খাওয়া দাওয়া হয়ে গেছে। কাপড় টাপড় ধোয়া হয়েছে, যে কাপড় টাপড় মিলে দিয়ে গেলাম। আর এই জামা কাপড়গুলো যে গুড়িয়েছি, যেগুলো সকাল থেকে মেলা ছিল, ওগুলো গুড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, আজকেও রোদটা অতটা মানে গরম, হালকা হালকা ঠান্ডা আছে। তার জন্য পান্তা ভাত খেয়েছি, ব্যাস। পান্তা ভাত খেয়ে অবস্থা খারাপ হবে, এই ঠান্ডায় পান্তা ভাত খেলে কী হবে বলো। হ্যাঁ, সময় বিকেল 4:25। তো পান্তা ভাত খেয়েছি না, ওই জন্য ঘুমায়নি, মানে একটুখানি ঘুমিয়েছিলাম আর কি। তারপরে উঠে পড়েছি, ফোন দিয়েছিলাম। তারপরে দেখি না যেন অন্ধকার হয়েছে, না উঠে পড়েছি, ছাদে জামা কাপড় মেলা ছিল। গাছে জল দেবো না আজকে ভাবছি, কেন রোদ তো অতটা নেই, আর গাছের গোড়া শুকায়নি, মানে ভিজা ভিজা আছে। ওই জন্য আজকে ভাবছি জল দেবো না, থাক। ঠিক আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো সব গাছের গোড়ায় মানে ফুল গাছ ভেজা ভেজা, আর গাঁদা গাছে ফুল ধরেছে। এই যে
গোল কয়েনটা তো ইঁদুরে নাকি সে কেটে দিয়েছিল, আবার এই যে এগুলো লাগিয়েছিলাম এই যে ফুল ধরেছে, সব গাছই ভেজা ভেজা গাছ। হ্যাঁ ঠিক আছে, আজকে ভাবছি আর জল দেব না, থাক কালকে দেবো। আর এই গাছটা যে লাগিয়েছিলাম কুন্দ ফুল, দেখো এটাতে কুঁড়িও এসে গেছে অলরেডি, আর এটা বাঁচেনি, এটা বড় শিকড়ওয়ালা ছিল, এটা তো ছোটো যেহেতু ছোটোটাই বেঁচে গেছে। আর সেই কুন্দ ফুলটা দেখো ওই বেঁচে আছে কি আমি এখনও বুঝতে পারছি না, কিন্তু পাতা ফাতা এখনও কিছু গজায়নি। ঠিক আছে, ভাত খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, টাটা।